অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে এবার লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন কিশোরগঞ্জের ভৈরবের কয়েক হাজার গরু খামারি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভৈরবের প্রায় ২,০০০-এর বেশি ছোট বড় খামারে কোরবানির ১৮,০০০ পশু লালন পালন করা হয়েছে। এসব খামারি কোরবানি উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন। কোরবানি পশু মোটা তাজাকরণে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। এবারই প্রথম কোরবানির পশু মোটা তাজাকরণে খামার গড়ে তুলেছেন ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের সিদ্দিরচরের বাসিন্দা নারী উদ্যোক্তা মারিয়া ইসলাম। তিনি ঈদে বিক্রির জন্য শাহিওয়াল, সিন্ধি, নেপালি, দেশি সহ বিভিন্ন প্রজাতির ৩০টি গরু ও ১০টি ছাগল খামারে লালন পালন করছেন। একটা গরু লালন পালন করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আসলে সবকিছু তো এই গরুটার উপরে গিয়ে পড়ে। ঠিক আছে, আমার এখানে অনেক গরু, আমার এখানে প্রায় ২৪-২৬টা গরু এবার আমি কোরবানির জন্য তৈরি করেছি। ২৬টা গরুর পিছনে তো আমার অনেক শ্রম দিতে হচ্ছে, অনেক খাবার খাইতে হচ্ছে, বা খাবারের পিছনে যে খরচগুলো রয়েছে সব কিছুতে আসলে একসাথে দিন শেষে অ্যাড হচ্ছে। ঠিক আছে, অ্যাড হওয়ার পর এখানে আমার এই গরুতে যদি ২,৩০,০০০ ইনভেস্টমেন্ট থাকে, এটা তো আমরা অবশ্যই ২,৫০,০০০, ৬০-৭০, ৮০ বা ৩ লাখ আশা করতে পারি। বিগত মার্চ মাসে আমাদের ভৈরব উপজেলায় ৭টা ইউনিয়নের জন্য প্রত্যেকটি ইউনিয়নে ১টি করে এবং পৌরসভার জন্য ১টি করে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সে লক্ষ্যে প্রায় এই টিমগুলা প্রায় ৬০টার মতো উঠান বৈঠক করেছে, যার প্রেক্ষিতে ভৈরবে প্রায় ২১০০-র মতো খামারি ঘরে প্রায় ১৮,০০০-এর মতো কুরবানিযোগ্য পশু রয়েছে। আমাদের ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের নির্দেশে আমরা সবসময় খামার দেখাশোনা করি। স্যার নিজে ব্যক্তিগতভাবে এই খামারটি নজরদারিতে রেখেছেন সবসময়। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।